আমার অনেক কিছু শ্রমিক লাগবো যারা দক্ষ এবং শ্রমিক বলতে গেলে ওয়ার্কার বলতে কি ডগিয়াটের শুধু খালি ওই লইব না, আমার লোয়ার কাজের এই ডিপার্টমেন্টের লোক লাগবে। কি বলছে জানি না, তো ইব্রাহিম ভাইয়ের কথা একটাই, হ্যাঁ সুপারভাইজার গো এবং ওয়ার্কার গো বইলা দেয়, মালিক যেভাবে চায় ঠিকভাবে কাজ করে দিবা। হ্যাঁ, যদি এরকম পার্টি পাই, যদি ব্যাটে বলে মিলে ইনশাআল্লাহ বিক্রিও করতে পারে। ব্যাটে বলে মিলতে হইবই, জি অবশ্যই, ব্যাটে বলে না মিললে পারবে কি করবো না। অনেকে দেখা গেছে একটু মিসিং এর দাম টাম কমে টমে এরকম আছে না, এটা ঠিক বসলে বলা যাবে। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরো একটি বালগেটের ভিডিও নিয়ে, যেটা হচ্ছে 15,000 ফুট বালুর ধারণ ক্ষমতা বালু। এটা একেবারে কাজ শেষের দিকে বলা যায়, আর এটা নামানোর প্রসেস চলতেছে। তো আমরা সাক্ষাৎকার নেব ইব্রাহিম কাকা, তার যিনি মালিক আছেন তার, এবং আতাউর কন্ট্রাক্টর, তিনি এটা নামানোর প্রসেস কাজ করে থাকেন কন্ট্যাক্টের মাধ্যমে। সবই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি চেষ্টা করবো এটা সবকিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার 15,500 বলগেটটা স্বয়ংসম্পূর্ণ কাজ হইতেছে। আজকে বলগেটটা নামতেছে, তো ওই যে আনুষ্ঠানিক মাথার কাজ সামনে একটু আটকে গেছিল, কাজগুলি বাকির কারণে আমি বলগেটটা একদিন আগে পানি কামাইতেছি যার আর্মির কাজটা করতে পারে। আর আমার এই লোকের কারণে এই কাজগুলি দেরি হয়েছে। আমার অনেক কিছু শ্রমিক লাগবো যারা দক্ষ এবং শ্রমিক বলতে গেলে ওয়ার্কার বলতে কি ডগিয়াটের শুধু খালি ওই লইব না, আমার লোয়ার কাজের এই ডিপার্টমেন্টের লোক লাগবে। কি রকম লোক লাগবো? ফিডিং লাগবো, গ্যাস কাটার ম্যান লাগবে। আর যে নাকি 2-3 বছর মনে করো অভিজ্ঞতা, যেমন হেল্পারই করছে, সিনিয়র হেল্পার, যে লোয়া টাইম না হয়তো গ্যাস কাটিং চালাইতে পারে, টেকিং টুকিং দিতে পারে, এরকম অভিজ্ঞতা কিছু লোক লাগবে। আমার এই ওয়ার্কারের কারণে আজকে আমার এই বডিগুলি ডেলিভারি দিতে দেরি হয়েছে। কারণ আমার নিজস্ব যে কর্মচারীরা আসলো, আজকে অনেকে কন্ট্রাক্টর হয়ে গেছে, আজকে অনেকে দক্ষতা হয়েছে, তারা কাজ নিজেরা লয়ে করতেছে। এই কারণে আজকে আমার শ্রমিক অনেক কম, আমার শ্রমিক লাগবে। এই যে আমার ভাই, বড় ভাই কালু ভাই, এই যে আমার বড় ভাই কালু ভাই। আসসালামু আলাইকুম। আজকে দুই এক কথা যা কর ভাই কই, এই যে বাইরে মাথার কাজ বাকি রয়েছে, এর লেগে হয়ে যাবো ইনশাআল্লাহ। সমস্যা আজকে দুই এক কথা ভাই কইবো যে ওয়ার্কার যে কি সমস্যা এটা ভাইও জানে। আচ্ছা, কাকার নাম একটা রিপোর্ট আইছে, রিপোর্ট না কি আছে বল, ওটা যেমন অনেকটা দেরি হইছে না, আসলে দেরিটার কারণ হচ্ছে, এক হচ্ছে গিয়া ঈদ পাইছে, দুই হচ্ছে গিয়া এক ওয়ার্কার পাওয়াই যায় না। আচ্ছা, আর সবথেকে বড় সমস্যা আমাকে বৃষ্টি করছে, পানি তোমার তারপরে পানি পাইছি। বলগেটটা যে ফুটেজ গিলি যে দিলাম, ওটা তো পানির ভিতরে আমি পুরো ভুট্টা বানাইছি। আমি যে বানাইছি আল্লাহর কাছে আমি শুকরিয়া, মালিক কেউ বলছে যে ভাই এটা বানাইতে পারতো না, অনেকেই বলছে যে এটা বানানো সম্ভব না, ঠিকই বানায় দেখাইছি। ওটা পানির তলে আসলে আল্লাহর কাছে। গতকালকে যখন গতকাল আগের দিন আপনার একটা পরিত্য বডিটা আছে, একজন বলছিল যে নিজে যদি সহ্য করতে পারে আর ওই মালিক যদি সহ্য না করতে পারে, এখানে কিছু কারোর কিছু করার নাই। ওয়ার্কার সমস্যা ছিল অল্প, সবথেকে বেশি সমস্যা বৃষ্টি সমস্যা করছে। 12 জন লোক নাস্তা খায়, আজ গাইছে 10 জন, আজকে ফিনিশিং বডি নামবো 10 জন ওয়ার্কার আছে। আমি নিজে কারে কি করবো, অথচ বডির কাম চলে 4টা। তুমি যদি ইউটিউবে জাজিরার কাম করা সম্ভব না, তাহলে এটা কি মনে না, এটা তো সম্ভব না। আমি অনেক কি করবো, আমার যে কাজ হয়েছে এই কাজ আমি করবো, সময় লাগবে, এত দীর্ঘ সময়ে আমি পারবো না কাজ। যেমন একটার পর একটা এক সমান আমি 3-4টা ফালানো সম্ভব। অনেক সমস্যা বাইরের কাছে ভাই কি বলছে জানি না, তো ইব্রাহিম ভাইয়ের কথা একটাই, হ্যাঁ সুপারভাইজার গো এবং ওয়ার্কার গো বইলা দেয়, মালিক যেভাবে চায় ঠিকভাবে কাজ করে দিবা, কোনো কথা বলবা না, যেটা যেটা লাগাইছে সেটা লাগাই দিবা। দেরিতে তো আপনার সমস্যা হয় নাই? না না না, আমার কোনো সমস্যা নেই। কিসের সমস্যা? কোনো অভিযোগ নাই তো? না না, উনার তো কোনো দেরিটা তো উনার কোনো ইয়া না, উনি ইচ্ছা করে তো করে নাই। না, এটাই দেরিটা তো হয়ে গেছে, বৃষ্টি খাইছে না। আমার তো দেখছে কাকার পর্যন্ত আমি কোনো রিপোর্ট পাই নাই। একজন একটা কথা মানে আমার চ্যানেলের উপরে প্লাস আমারও ধরে বইছে দেরি, কোনো সমস্যা লোক না। তো আমি বলতাম, আমি যে আমার দেরি করে ফেলাইছে, ইচ্ছা করে দেরি করছে, আমারটা তো দেরি সমস্যা হয় নাই। না, দেরিটা তো প্রাকৃতিক সমস্যা, কি আপনি অস্বীকার দিতে পারবেন? না, এটা ঠিক আছে। বৃষ্টি হয়েছে, কি করবেন আপনি? এমন সময় বৃষ্টি হয়েছে, এমনও বৃষ্টি হয়েছে এই সাইড দিয়ে সব তো আটুমান পানি হয়ে গেছে। দেখছিলাম আমি, দেখছেন না? তাইলে এখানে ওই যে কন্ট্রাক্টরের কি করা, এটাই এরকম অনেকদিন হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ কাজ সুন্দর হয়েছে, কাজ ভালো হয়েছে, শেষ ভালো যার সব ভালো তার। আচ্ছা, এখন ফিনিশিং কেমন হয়েছে? ফিনিশিং খুব ভালো হয়েছে, ওই দিন বললাম শেষ ভালো যার সব ভালো তার, ফিনিশিং খুবই ভালো। টোটাল খরচ কত গেল ফাইনাল কোন? একবারে ফাইনাল মোটামুটি 1,60,60,000 মাইনাস প্লাস
কম বেশি। হ্যাঁ এটা মাইনাস প্লাস এদিকে ঠিক আছে। আচ্ছা তাহলে আবার একটু কাকার লোক কথা বলি, চলেন। জি জি অবশ্যই। তো আমরা বালঘেটটির পিছনে আসলাম, আর এখানে ইব্রাহিম কাকা আর এই যে কালু ভাই যিনি হচ্ছে মালিক। তো কালু ভাই, জি ভাই, এটা সম্বন্ধে কিছু বলেন, পিসের ব্যাক সাইডের ফিনিশিং আপনার কাছে? না না, আল্লাহর মধ্যে খুব ভালো হয়েছে, ব্যাটসাইড ফিনিশিং খুবই ভালো হয়েছে। হ্যাঁ, আমি 6.5 শেপ দিছি, 66 পাঙ্কা দিছি, 5 গিয়ার দিছি। আচ্ছা 5 গিয়ার। হ্যাঁ মোটামুটি আল্লাহর মধ্যে সবকিছুই একুরেট। আমি সবসময় যাই আমার এই যে এত আছে না, আমি সবসময় এই যে এটা 3 আঙ্গুল ক্লিয়ার রাখতে কথা বুঝতো। 3 আঙ্গুল যদি ক্লিয়ার না রাখি আমি তো এটা কাজ করি। এই বড়িটা মনে করো পদ্মার চরে বাজুক, যে কোনো চরে বাজুক, এটা দিনে দিনে আস্তে আস্তে এটা উপর দিকে উঠবে। এটা আরে বাবা এটা চরে ঠেকলে এটা তো 0 পয়েন্ট। আতাইলে এরকম ভাবে ঠেক না খায় না তোমার। আমি কই আমগো ধান খেতের উপরে দা বর্ষা মাসে বলগেট চালান লাগে। আচ্ছা খালদা যায় ঠিক হই, অনেক সময় মনে করো গ্যাস পাইপের লাইন গেছে, এই যে তোমার আমি কই সৈয়দপুর তার খাম্বা আছে না, এইটা তোমার মনে করে এই খাল, এই মনে করো পাইপ লাইন গেছে, আবার নিজে মনে করো পানির লাইন গেছে। পদ্মা সেতুর যে পানিটা ওয়াটার পানিটা করতে হয় বাংলাদেশের মধ্যে যারা ঢাকা শহরে পানি খায় করতে খায়, বুড়িগঙ্গার ময়লা খায়, ওয়াসার পানিটা করতে গেছে। আমরা খাল পথে চলি, খালে অনেক সময় পিলার থাকে, এই পিলারের মধ্যে বলকের মধ্যে গিয়ে মনে করো পাথর টানে, এই যে যেমন মনে করো বেড়িবাঁধ হয়েছে, বেড়িবাঁধের তলে শত শত বলক, বেড়িবাঁধের তলে শত শত বলক, ওই বলকের মধ্যে গিয়ে বলকে উঠে যাবো না, তারপরে সুগানের ঘোড়া উঠে যাবো। যার কারণে পপুলারের সমস্যা, পপুলার বাড়ি খায়। হ্যাঁ পপুলার, তাহলে আস্তে আস্তে তোমার পপুলারের সমস্যা। আর যদি এটা তোমার যদি আমি ওই 1 ইঞ্চি ক্লিয়ার রাখি 1.5 ইঞ্চি, তাহলে হ্যাঁ পাঙ্খা মানে যদি ঠিক আছে ধরো মনে করো বছরে 1টা 2টা ওসম কোন টাইমে ঠালাইয়া যে বাড়ি খাই ভাঙবো, ধরো এটা পরিষ্কার না হইলে ময়লা যাইতে পারবো না। সুগানির তো একটা ফ্যান, এটা কি ফ্যান এক কর, তুমি ইট এক চুল বাকি থাকলে ফ্যান লাগবো না, যদি চুলটা বাড়ি খাইছে চুলটা কেটে যাবো, আর নাহলে চুলটা পেঁচাইবো। চুলটা কি করবো? হ্যাঁ খালি এটা পেঁচাইবো, এটা পেঁচাইলে কি করবো? আর এনে ময়লা জমবো, আর এটা জাল এটা একটু পেঁচাইবো, আর এটা পেঁচাইটা ময়লা জমবো। এটা ফ্যান ধরো, তুমি বাসায় গিয়ে একটা চুল ছেড়ে দেখো, ওই চুলটা ফ্যানের লাগে বাজাইলে হয় উপরের দিক বাড়িতে হালাইবো, আর যদি ওই আটার মতন ধরতে পারে তাহলে ওই খালি পেঁচাই। তাহলে এই লেগে আমি ফ্যানের চারোদিক আমার বুঝ করে করি। আল্লাহ আমার যা দিন ধরে এই কর্ম করতে দিচ্ছে, আমারটা আমি ফোন আল্লাহ বাসায় রাখলে তোমার বাবা লাইনের ব্যাপারে তো আমার গর্ব না। আমি অনেকের ফোন আমি লাইন করছি, মানে আমি যেমন আগে পরে 2-4 জনের আমি নিজে করছি। তোমার আমি কি করবো, তোর হ্যাঁ এলাকা আগে যারা নাকি বলগেট বানাইতো সবাই তো ফোন করে না, অনেক কন্ট্রাক্টর আছে লাইন সম্বন্ধে জানে না। আমরা যারা নাকি জানি আমাকে তো মাগনা করায় না, একটা ফাউন্ডেশন করলে 20,000 টাকা দেয়, আমরা তো পরিশ্রম করে পয়সা নিই। এটা তো আমাকে এটা কে লেখা ডাক্তার, এটা আমরা ধরো এটা যদি আমি কই আমি এটার প্রফেসর, আমি কইতে পারি এটার আমি প্রফেসর, আল্লাহ দিলে বলবেন না এটার প্রফেসর আমি, সমস্যা নাই। আমার শিষ্যরা আজকে কন্ট্রাক্টর, তুমি এই বাজারটা আটকা কত লোক আছে, আমার শিষ্যরা আজকে কন্ট্রাক্টর হইলে তো আমি লোক পাই না। আরে আজকে কত ভাই 30-35 বছর ইয়া বানায় কন্ট্রাক্টর, কয়দিন আগে যারা কাম করছে হ্যাঁ অনেক কন্ট্রাক্টর, এই গ্যাস যারা কাম করছে হ্যাঁ অনেক কাজ লইল আমি কি এখন মেন কথা হলো ওয়ার্কার দরকার, মানে শ্রমিক দরকার, মূল দরকার আমার শ্রমিক দরকার, শ্রমিক দরকার। আমি নতুন 2টা বডি নামতাছে, 2টা বডি বিছামু, এই 2টা বডির ভিতরে যদি যা আগে পরে যা হয়েছে ওটা তো আমার বাইক কাম হলো কি আমি যা পাচ্ছি তা করছি। এরপর আমি চেষ্টা করবো আমার বর্তমানে আমার ব্যবসাটা যে টিকে এভাবে আমার ব্যবসাটা করতে ইনশাল্লাহ। হ্যাঁ এই লেগে আমার শ্রমিক লাগে, ইদানিং শ্রমিকের ক্রাইসিস। হ্যাঁ না ওই জায়গায় যতটুকু না জেল লেগে দেরি হয়েছে, আমার একবার বলছিল শ্রমিকের জন্য কিছু করেন নাই। আরে দেরি তো খালি ব্রেমের একলা হয় নাই, চতুর্দিকে যে কন্ট্রাক্টর আছে সব একই অবস্থা। না এরকম তো না যে ব্রেমটা কিনে জায়গা 4 মাসে নামছে, আরেকজনটা 1 মাসে নেমে গেছে, দুইবার বলকে দেনে 6 মাস। এই যে এই আমার 2টা নামছে এই ক্ষেত্রে, এই পিছনে একটা আচ্ছা এত স্পট কন্ট্রাক্টর যাবেদ না, ওই যে আমি 4 মাসে একটা নামাইতাছি, ওই যে উইও 4 মাসে নামাইতাছে। এত স্পট কন্ট্রাক্টর ধরো যাবে যে ওই যে 4 মাসে নামাইতাছে, কিছু করার নাই। কালকে তো আজকে মালিকের মাল আছে আমার লোক নাই, কালকে আবার মালিকের মাল নাই আমার লোক আছে, এরকম অবস্থা। এটা সব হলো রিজিকের মালিক আমার আল্লাহ, এটা আল্লাহ ভালো জানে কার বোট কবে পানিতাম, আমি ইব্রাহিম এর ব্যাপারে কিছুই জানি না। ঠিক আছে এই যে তোমার 2টা লোকের লগে পরিচয় করাই দিও, আর তো সিঙ্গাপুর দেখলে 2টা লোক বলতে গিয়ে যে সানি, এ সানি তোর বাপ টানে পানে
আর বাপে আমার ভাই আরে লে আমি কোন দিকে যাই হ্যাঁ তো বলছিল যে দেরি হয় ওই দেরি ওই কোগা এই যে কথা কইবো 8 মাস 7 মাস ওই আবার আজকে কই আমার এই যে 7 মাস দেরি হইছে আবার আজকে কি আরেক কাম করবি না আমি কইছি কাম এখন চলবে না 1 বছর পরে আসি বর্তমানে আমার ডগ 1 বছরের লেগা বগ হয়ে গেছে আমার না কোম্পানির কাম করব আচ্ছা ঠিক আছে তো কাকা আবেদন কর যত লোক লাগবো আপনি নাম্বার দিমু আপনারা কথাবার্তা বলবেন যেটা লোক লাগবে আমার নাম্বার দিয়ে দিও ঠিক আছে কারণ আমার তো লোক লাগবে আমার লোক যোগাযোগ করুন দরকার আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা 15,000 ফুট বালু ধারণ ক্ষমতা বালগেট এটি পানিতে নামানো হইতেছে আর যারা কাজ করতে ইচ্ছুক অনেকেই কমেন্ট করছেন আমি বলছিলাম যে জানামু যে কাজের ওরকম মানে সন্ধান থাকে তো ইব্রাহিম কাকা নিজেরই লোক লাগবো যদি কেউ কাজ করতে চান তার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি তার নাম্বার তো দেই থাকে আপনারা যোগাযোগ করতে পারবেন তো এটা নামানোর প্রসেস চলতেছে পানিতে কিভাবে নামানো হয় এটা দেখছেন অনেক বালগেটের মধ্যে তারপর ইচ্ছা ছিল যদি উপরে উঠতে পারি আমি উপরের দিকটা আপনাদের ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করি তো একটু আতাউর সাক্ষাৎ নেই তারা কিভাবে কাজটা করতেছে কি করতেছে ওই জিনিসটা আপনাদেরকে আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করি তো এই যে আতাউর দেখতেছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এটার এমন ধাক্কাতেছেন কেন এরা ধাক্কা পিছনে নিতেছি জায়গা শর্ত ও ওই বড় বেলুন ঢুকান যায় না এর জন্য ওই কত দূর টানি ছোট বেলুন দেয়া তারপর আবার একটু চাইলে তো এটা সময় তো মনে বেশি লাগবে না এটা নামাই দিবা সময় একটু বেশি লাগে মনে করেন ওই জায়গা শর্টের কারণে সময় বেশি লাগলো মনে করেন কিছু করার নেই না ভাই এটার কিরকম খরচে নামাইতেছেন এটা মনে করেন 70,000 70,000 কত কমে এটা দুইটা বডি এক লগে লাইছি তো দুইটা বডি এক লগে লওয়ার কারণে মনে করেন একটু কমে করতে ও ঠিক আছে ইনশাআল্লাহ একটা হইলে মনে করেন রেট একটু বেশি লাগতো কারণ একটা হইলে তো ডাবল খরচ ও ঠিক আছে এটা পিছনে একটা ছিল 13,000 ওই পিছনে যেটা ছিল ওইটার এটা এক লগে কন্টাক্ট লওয়া তো দুটোটা এক লগে নামাইতাছি তো এলে মনে করেন একটু রেট কম লইছি যাক মানে 1 লক্ষ একটু বেশি পাওয়া গেছে এরকম ওই দিক দিয়ে আর কি স্যাক্রিফাইস করছে আর এটা আবার সরাইবেন সরাই আবার এটা পিছনে দেবো ওই যে পিলাটা সরকারি পিলাটা আছে না ও মানে আর ওই দিকে যাবো আপনার দিকে টানে যাবো নামাইতে একটু দেখাত করতেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সোজা হইলে তো বডি এতক্ষণ নাইমা যেত না যে অবস্থায় স্পেশাল লাগবে না 1 ঘন্টার মতো লাগবে আর ঠিক আছে বেটা ভাই নামান আমি একটু ঘুরে ঘুরে আসি যতটুকু দেখি এই বেলুনটি মূলত যে কারণটা ওরা দেখতে পাচ্ছেন আর তো সহজ না কঠিন আছে দেখেন রেস্ট নেওয়ার পর মানে রেস্ট নেওয়া হইতেছে আবার কাজের ফাঁকে মানে একটু মন মাছ চলে এই আর কি তো 15,000 ফুট বাম দিকে নিচে আমি হচ্ছে তলাটা দেখি উপরের দিকটা আপনাদেরকে দেখাতে পারি কিনা আপনাদেরকে 15,000 ফুট বালু ধারণ ক্ষমতা বালগেটের ভিডিও যতটুকু পারছি আমি দিছি আর এটা হচ্ছে ফাইনাল এই বালগেটটি কিন্তু বিক্রি করা হইব আপনার মালিকের সাথে কথা বলবেন দাম কত টাকা কি আসে বিষয় তার সাথে জানতে পারবেন আমি তার নাম্বার দিয়ে রাখবো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এদিকে যে রঙের কাজ চলতেছে আর যেহেতু এটার নামানোর প্রসেস চলতেছে তো নিচে বেলুন গুলো তো দেখলেন কিভাবে তারা প্রসেস করে এটা আসলে নতুন কিছু না সব বালগেটে একই প্রসেস চলে নামানোর আমি তো হ্যাজ দেখাই তারপরে আপনাদেরকে ইঞ্জিন রুম দেখাই ইঞ্জিন রুমে কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে এই যে দেখেন হ্যাজ এটা হচ্ছে ফ্যান্টারের দিকে কিন্তু ভালো জায়গা আছে চলাচল করার জন্য মানে যতটুকু দরকার অতটুকু আছে আর ইব্রাহিম কাকা মানে মালিক যেভাবে চায় ঠিক ওইভাবেই বালগেটটি ইনশাল্লাহ তৈরি করার চেষ্টা করে তো এই যে হচ্ছে ইব্রাহিম কাকার বালগেট কাজের ফিনিশিং গুলা দেখবেন কাজ দেখবেন তারপরে কাজ দিবেন আর একটা বালগেট বানাইতে মিনিমাম সময় হয়তো লেবারের কারণে লেগে যায় বা ওয়ার্কার যারা থাকেন শ্রমিক একই সবকিছু তো তাদের কারণে বালগেট বানাতে সময় লাগে আর একটা জিনিস বলি আপনারা যারা বালগেট তৈরি করবেন আপনারা যারা আমার ভিডিও দেখা যাদের যে কন্ট্রাক্টরের মাধ্যমে তৈরি করবেন তারা অবশ্যই কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করবেন কতদিন লাগতে পারে কতটুকু সময় লাগতে পারে এটার ভিতরে কিন্তু আমার চ্যানেল কোনো দায়ী না আমার কাজ আপনাদেরকে আমি সন্ধান দিই কোন জায়গায় বানাইতে পারবেন একটা বালগেটের ফিনিশিং দেখানোর চেষ্টা করি যে কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে বালগেটটি কতটা সৌন্দর্য হয়েছে
এই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এখন আপনারা বাদ বাকিটা আপনারা বুঝে শুনে আপনারা কন্ট্রাক্টরের সাথে কথা বলে তারপরে আপনারা বালকেট গুলা তৈরি করবেন। আর এই যে দেখেন কাজের ফিনিশিং কতটা চমৎকার। আরেকটা জিনিস বারবার বলি, ইব্রাহিম কাকার কিছু ওয়ার্কার দরকার। আপনারা অবশ্যই কাকার জন্য কাকার সাথে যোগাযোগ করবেন। যারা অভিজ্ঞ আছেন, যারা নতুন আছেন, সকলকেই কাকার প্রয়োজন, মানে যতজন লাগে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে বালগেটটির সামনে থেকে পিছন থেকে সামনের দিক। এই যে দেখেন পিছন থেকে আমি সামনের দিক, আর এটা হচ্ছে মাসুল, এটা বিক্রি করা হইব। দাম টাম তো সব জানতেই পারছেন। তো এখন একটু ইঞ্জিন রুমটা দেখাই আপনাদেরকে কি অবস্থায় আছে ইঞ্জিন রুম। আর এইখানেও কাজ চলতেছে। এই যে পিছন দিকটা তো এসেছে রঙের কাজ। ঠিক আছে, আমরা একটু ইঞ্জিন রুমে যাই, তারপর দেখে ইঞ্জিন রুমটা কতটা সুন্দর করা হয়েছে, কতটা কাজ করা হয়েছে। এটা হচ্ছে ইঞ্জিন রুম প্লাস তাদের থাকার রুম। যেই রুমের মধ্যে সুকান ড্রাইভার যারা আছে, মাস্টার সাহেব যিনি আছেন তারা থাকেন। এই দিকটা হচ্ছে পিছনের দিক বলা যায়। এখানে হচ্ছে আরো কাজটা বাকি থাকে। এখানে একটি বাথরুম থাকে, একটি পাকঘর থাকে রান্না করার জন্য। তো ইঞ্জিন রুম প্লাস তাদের থাকার রুম সবই একটু বর্তমানে আপডেট হয়। এখানে হচ্ছে একজন, তারপর এখানে হচ্ছে একজন, তারপর এই পাশে থাকা যায়, এই নিচে থাকা যায়। তো এইগুলো হচ্ছে তাদের থাকার জন্য, তাদের আসবাবপত্র রাখার জন্য এখানে যতজন থাকার দরকার ঠিক তার মতনই, মানে তার ঠিক ততটাই আর কি ব্যবস্থা করা থাকার। তো কথা একটু ভুল হইতেছে। তো আপনাদেরকে যেটার মূল আকর্ষণ বলা যায়, এটা হচ্ছে একটি বালঘেটের বা জাহাজের ইঞ্জিন, সেটা আমি এখন আপনাদের দেখাই। তো এই হচ্ছে ইঞ্জিন রুম আসুন। আর এটা হইতেছে গিয়ার বক্স। এই যে দেখ, এই হচ্ছে গিয়ার বক্স, যেটা দিয়ে আর কি মূলত বাল্কের সামনে পিছনে নেওয়া হয়। আমি অলরেডি একটু মানে ডাইনামিক যাইতেছি, কারণ বাল্কেটটি নামানোর প্রসেস চলতেছে, আর সম্ভবত এটা নামানোর প্রক্রিয়া চলতেছে, মানে রানি। এই যে দেখবেন এটা হচ্ছে পাম্প, যেটা দিয়ে মূলত পানি বের করা হয়। আর এটা হচ্ছে হিনু ব্র্যান্ডের B8 ইঞ্জিন, B8 প্লাস 8 সিলিন্ডারের একটি ইঞ্জিন লাগানো হয়েছে এই বাল্বটিতে। সম্পূর্ণ ইঞ্জিনটি আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, আর ইঞ্জিন প্রায় এখন বর্তমানে এইসব ইঞ্জিনগুলো লাগানো হয়, তো অন্ধকার আসলে ওইভাবে দেখাইতে পারতেছি। তো আপনাদেরকে আমি চেষ্টা করতেছি ভালো করে দেখানো যে এটা হচ্ছে ইঞ্জিনের সামনের দিক। আর এই যে দেখতেছেন এটা 1 সিলিন্ডারের একটি ইঞ্জিন, যেটা দেখা গেছে পাম্পের কাজে ব্যবহার করা হয়। অনেক সময় ব্যাটারি চার্জে যে ডায়নামা থাকে এটার সাথে কানেক্ট করা হয় ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য, একটি বাল্কেটে কি থাকে না থাকে সব কিছু খরচ থেকে শুরু করে সবই জানানোর চেষ্টা করি। অনেক সময় পারি না, সব সময় মালিক পক্ষকে পাওয়া যায় না, এর জন্য। আবার অনেক সময় মালিক পক্ষ পাওয়া যায়, কন্ট্রাক্টর পাওয়া যায় না, কন্ট্রাক্টর পাওয়া যায়, মালিক পক্ষ পাওয়া যায়, অনেক সময় কাউরই পাওয়া যায় না, অনেক সময় সবারই পাওয়া যায়। আর এইটা হচ্ছে তেলের ট্যাঙ্কি। ওদিকে তো আর তেমন কিছু না, ওখানে একটি পানির লাইন আছে ঠিক, আর তেমন কিছু না। তো ইঞ্জিন রুম দেখালাম, তারপর তাদের থাকার রুম। এখন তো আর তো তেমন কিছু নাই বাল্কেটের দেখানোর মতো। আর আতাউর কন্ট্রাক্টর, তার সাথে আপনাদের একটা ছোটখাটো একটা সাক্ষাৎ নিলাম যে কত টাকার মধ্যে এই বাল্কেটটি নামানো হইতেছে। এখন একটু নিচে যাই দেখাই কি কি আছে না আছে। আমরা শেষ প্রান্তে চলে যাই ভিডিওটির, কারণ ওইভাবে আর এই বাল্কেটটিতে দেখানোর কিছুই নেই। আমার ভিডিওতে যদি কেউ মানে আমার ভিডিওতে যদি ভুল হয়ে থাকে সকলেই একটু ক্ষমার দৃষ্টি দেখবেন, কারণ আমার যে সবকিছু সঠিক হবো তা না, হয়তো ভুল থাকতে পারে। আর ভুলটা যদি আপনারা সংশোধন করে দেন, আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। তো এই হচ্ছে ইঞ্জিন রুম। তারপরে তো আমরা বাইরের দিকটা দেখালাম। এখন আর ভিডিওতে ওরকম কিছু দেখা নাই, তবে সাইটে যেই কাজগুলো চলে দেখ ওটা নামার প্রসেস চলতেছে। দেখতেছেন এই ভাই, এইখান থেকে যে তারগুলো আছে মানে দড়ির মতো যেগুলো থাকে ওগুলো লুজ দেওয়া হয়, তারপরে যেমন আস্তে আস্তে একটি বাল্কেট পানির দিকে চলে। এই যে এখান থেকে খুব 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 মানে ধীর গতিতে ওখান থেকে সিগন্যাল দিলে তারপর তিনি আস্তে আস্তে ছাড়েন, তারপর বাল্কেটটি একটু নিচের দিকে দেয়। আমরা আবার যিনি বাল্কেটের মালিক তার সামনে আসলাম, তো আরো কিছু কথা জিজ্ঞেস করে। আচ্ছা কালু ভাই, এটা কি
বিক্রি করার ইচ্ছা আছে? হ্যাঁ, যদি এরকম পার্টি পাই, হ্যাঁ, যদি ব্যাটে বলে মিলে ইনশাল্লাহ বিক্রিও করতে পারি। ব্যাটে বলে মিলতে হইবই। জি অবশ্যই, ব্যাটে বলে না মিললে তো বিক্রি করবো না, অনেকে দেখা গেছে একটু মিসিং এর দাম টাম কমে টমে এরকম আছে না? এটা ঠিক বসলে বোঝা পড়ে, যদি বসে তাহলে হয়তো মাইনাস প্লাস করে, যদি যে ক্রেতা তার যদি সদিচ্ছা থাকে কিনার তাহলে সে কিনতে আর বড়, যে বিক্রেতা সে যদি সদিচ্ছায় বিক্রি করে যে আমিও বিক্রি করবো তাহলে পেশা কিনি হই। ইনশাল্লাহ। তাহলে আপনার নাম্বার তো আমার নাম্বার আপনি দিয়ে দিন, সমস্যা নেই আমি। আচ্ছা ঠিক আছে। এটা তো মানে পুরোপুরি 15,000 ফুট আছে বালু লোড, 15,000 প্লাস। 15,000 প্লাস। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। আজকে আপনাদেরকে এই বালক্ষেত্রির সম্পূর্ণ ভিডিও দিলাম, একেবারে নামানোর খরচ কত, তারপর বালক্ষেত্রি কত টাকা খরচ হয়েছে সবকিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি ভিডিওগুলো ভালো লাগতে পারে। আর যার কথা সেটা হইতেছে ইব্রাহিম কাকার কিছু কাজের লোক প্রয়োজন, আপনারা অবশ্যই ইব্রাহিম কাকার সাথে যোগাযোগ করবেন, তার নাম্বার দেওয়া থাকে। আর এটা বিক্রি করা হইব, মালিকের নাম্বার দেওয়া থাকবে, আপনারা তার সাথে যোগাযোগ করবেন যদি কেউ নেওয়ার আগ্রহী থাকে। আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করতে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। যারা মুসলমান আছে সকলে ইনশাআল্লাহ নামাজ পড়বেন, অসুস্থদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।